রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় চেষ্টা ছিল তিনি আবু তালিবকে, আবুল আহাবকে তাদেরকে দাওয়াত দিতেন, সুমাইয়াকে, আম্মারকে, ইয়াসিরকে তাদেরকে দাওয়াত দিতেন কিসের জন্য? জান্নাতের জন্য। নাটোর জেলায় দিনব্যাপী আজকের এই দাওয়াতি সফরের আমাদের দ্বিতীয় কর্মসূচি। আমরা মহারাজপুরে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। ভারত এবং সৌদি আরব থেকে পড়াশোনা শেষ করার পরে গত 2 বছরে দেশের বিভিন্ন জায়গায় দাওয়াতি সফর, প্রোগ্রাম, জালসা, সম্মেলন ইত্যাদিতে উপস্থিত হওয়ার সুযোগ হলেও সম্পূর্ণ নাটোর জেলায় কোথাও আমার যাওয়া হয়নি। দিনই কাজে, প্রোগ্রাম হিসেবেও নয়, দাওয়াতি সফর হিসেবেও নয়। সেই হিসেবে আজকের সফরটা ছিল প্রথম সফর এবং জুমার খুতবার পরে আপনাদের এখানে আসা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং দয়ার ফলে সম্ভব। আজকের এই অনুষ্ঠানে আমরা আল্লাহর প্রশংসার পরে দরুদ পাঠ করি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনাদের সামনে আজকের উক্ত অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম কিভাবে হওয়া উচিত, কেন হওয়া উচিত, তার গুরুত্ব এবং তাৎপর্য। মসজিদ মারকাজুল ইসলাম, ইসলামের কেন্দ্র। মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নির্মাণ করেছেন এটা নয়, তার বহু বছর আগে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়েছে। তারও 40 বছর পূর্বে আউয়ালু বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কাহ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর ইবাদতের জন্য প্রথম নির্মিত ঘর কাবা, বাইতুল্লাহ, সেটা মসজিদ। সেই প্রথম নির্মিত মসজিদের পরে দ্বিতীয় নির্মিত মসজিদ হচ্ছে তার 40 বছর পরে ফিলিস্তিনের মাটিতে বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা। তাহলে শুধু দিনে মুহাম্মাদি নয়, বরং পৃথিবীতে আসা সকল দিনের দাওয়াতের নবীদের মার্কাজ কি ছিল? মসজিদ। এটা শুধু গত 1400 বছরের ইতিহাস নয়, বরং আল্লাহ পৃথিবীতে যত দিন পাঠিয়েছেন সকল দিন, এবং তার মধ্যে নবী রাসূলগণ সবচেয়ে বেশি আবাদ করেছেন আল মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস। বহু নবী এই মসজিদ কেন্দ্রিক তাদের দাওয়াতি কাজ পরিচালনা করেছে। যেমন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে আল্লাহ ধ্বংস করে দিলেন, ওনার কওমকে আল্লাহ ধ্বংস করেছিলেন এইভাবে, তথা নিচের অংশটা উপরে করে দিয়েছিল এবং আসমান থেকে আগুনের পাথর বর্ষণ করেছিল। এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনদের নিয়ে পালিয়ে গেছিলেন। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এবং লূতকে আশ্রয় দিয়েছি বরকতময় মাটিতে। লূতকে আশ্রয় দিয়েছি মানে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর ধ্বংস করে দেওয়ার পর ওনাকে একটা শহরে আশ্রয় দিয়েছি। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আশ্রয় দিয়েছি মানে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর যখন তাকে তাড়িয়ে দিলেন তখন তাকে আশ্রয় দিয়েছি। দুই নবীকে, একজন পরস্পরে আত্মীয়, লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, আমি আশ্রয় দিয়েছি বরকতময় মাটিতে। সেটাই হচ্ছে আল মসজিদুল আকসা বা আল বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক যে এরিয়া, জেরুজালেম যেটাকে বলা হয়। তো এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বরকতময় ভূমি বলেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের সফর করেন তখন আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, আমি আমার বান্দাকে মক্কার বাইতুল্লাহ থেকে
ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে রাতের অন্ধকারে সফর করিয়েছি, যেই বাইতুল মুকাদ্দাসের চারপাশ আমি বরকত দিয়ে ঘিরে দিয়েছি। পবিত্র কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলেছেন আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। তো আমার কথার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই বাইতুল মাকদাস, বাইতুল মাকদিস, ইব্রাহিম, লূত, ইসহাক, ইয়াকুব, তারপরে মুসা, ঈসা, যদিও মুসা আলাইহিস সালামের বাইতুল মাকদাসে যাওয়ার সুযোগ হয়নি, উনি যখন সমুদ্র পার হয়ে আশ্রয় নিচ্ছিলেন কোথাও, সে আশ্রয় কেন্দ্রটা হচ্ছে আজকে সিনাই মরুভূমি। সিনাই মরুভূমি পার হওয়ার পরে ফিলিস্তিন, মিশর এবং ফিলিস্তিনের সীমান্তের মধ্যে বিশাল একটা মরুভূমি আছে, তার নাম হচ্ছে সিনাই মরুভূমি। তো মুসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছিলেন, এটা বললে ভুল হবে। মুসা আলাইহিস সালাম তার বাপ দাদার আদি ভিটায় ফিরে যাচ্ছিলেন। তার বাপ দাদা মানে 300 বছর আগে তার পূর্বপুরুষ ইউসুফ আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে এখানে আসছেন মিশরে। উনি ইউসুফ আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তাহলে 300 বছর আগে ইউসুফ আলাইহিস সালাম তার বাপকে বললেন, যখন উনি মন্ত্রী হলেন জেল থেকে বের হয়ে, যে আমার 11 ভাই সহ আপনি মিশরে আসেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম 11 সন্তান সহ ছোট সন্তান ইউসুফের নিকটে মিশরে আসছেন। কোথায় থেকে? ফিলিস্তিন থেকে। তাহলে ওনাদের আদি ভিটা ফিলিস্তিন। তো মুসা আলাইহিস সালাম যখন পালিয়ে যাচ্ছেন, তখন নট পালিয়ে যাওয়া, ফিরে যাওয়া, বাপদাদার আদি ভিটায় ফিরে যাওয়া। কিন্তু সেখানে আমালেকা গোত্রের শক্তিশালী দেহের অধিকারী মানুষরা ছিল, সেখানে কেউ প্রবেশ করতে পারছিলেন না। এই জন্য তার সাথে বনী ইসরাইলের দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন সিনাই মরুভূমিতে। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দীর্ঘ সময় ফেরাউনের মৃত্যুর পর কোথায় কাটিয়েছেন? সিনাই মরুভূমি। এবং এখানকার বহু ঘটনা আল্লাহ সূরা বাকারায় পেশ করেছেন। সূরা বাকারা অনুবাদ করবেন, 90% ঘটনা এখানকার। ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনী ইসরাঈল, তোমরা স্মরণ করো তোমাদেরকে আমি কত নিয়ামত দিয়েছিলাম। কি সেই নিয়ামতগুলো? সবই সিনাই মরুভূমিতে আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে, আমি আলে ফেরাউনকে পানিতে ডুবিয়েছি, তোমাদের উদ্ধার করেছি। আসমানে মেঘমালা দিয়ে তোমাদেরকে ছায়া দিয়েছি। মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, তোমরা মুসাকে বলেছো ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ওয়া ইসতাসকা মুসা লিকওমিহি, যখন মুসার কওম তার মুসার নিকটে পানি চাইলো, তখন আমি বললাম যে তোমার হাতে লাঠি আছে, এই লাঠি দিয়ে বাড়ি মারো পাথরের উপর। ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, তখন পাথর ফেটে 12টা ঝর্ণা ধারা প্রবাহিত হলো। 12টা ঝর্ণা ধারা কেন? ইয়াকুব আলাইহিস সালামের কয় সন্তান ছিল? 12 সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম 400 বছর আগে চলে গেছে। এটা তো মুসা আলাইহিস সালামের যুগ। এরও 300, 350, 400 বছর আগে ইয়াকুব আলাইহিস সালাম মিশরে আসছেন 11 সন্তান সহ। আর 12তম সন্তান ইউসুফ তো ছিলেন। তো 12 সন্তানে 12টা বংশ, তারাই বনী ইসরাঈল। তাদের জন্য যখন সমুদ্র পার হন তখন 12টা রাস্তা তৈরি হয়েছে। আর যখন পাথর থেকে ঝর্ণাধারা বের হলো, তখনও 12টা ঝর্ণাধারা বের হলো। তো ওই সময়কার বহু ঘটনা আল্লাহ কোরআনে বলেছে। তুর পাহাড় কিন্তু সিনাই মরুভূমিতে। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম 40 দিন ইবাদতের জন্য গেলেন। মানুষজন গরু বাছুরের পূজা করা শুরু করলো, মুসা আলাইহিস সালাম এসে ক্ষিপ্ত হয়ে গেলেন। এগুলো সব ওই সিনাই মরুভূমির ঘটনা। তখন ওই ঘটনার মধ্যে যখন তাদের খাবারের ব্যবস্থা ছিল না, যেটা আমাদের আজকের মূল আলোচ্য বিষয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একটা খাবার অবতীর্ণ করলেন তাদের জন্য, নাম হচ্ছে মান্না ওয়া সালওয়া। মান্না সালওয়া তাদের ধৈর্য হলো না, তখন তারা মুসা আলাইহিস সালামকে বললেন, লান নাসবির আলা তুআমিন ওয়াহিদ, হে মুসা, একটা খাদ্যের উপর আমরা ধৈর্য ধারণ করতে পারবো না। ফাদউ লানা রাব্বাক, তোমার প্রতিপালককে ডাকো এবং দোয়া করো। তোমার প্রতিপালক যেন জমিন থেকে এই যে যত কিছু আপনারা আজকে ভোগ করছেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন, ডাল বলেন, সব বনী ইসরাঈলরা চেয়ে বসলো মুসা আলাইহিস সালাম। তখন আল্লাহ আদেশ দিলেন যে তোমরা যা যা চাচ্ছ সেটা তো আছে, পাশেই ফিলিস্তিন আছে। ফিলিস্তিন খুব উর্বর, খুবই উর্বর। জাইতুন হয়, তিন হয়, অনেক কিছু হয়, খেজুর হয়। পাশে ফিলিস্তিন আছে, ওখানে যাও। মরুভূমিতে থাকার কি দরকার? ওখানে আমালেকা গোত্রের লোকজন বসবাস করছে, ওদের সাথে যুদ্ধ করো, যুদ্ধ করে ফিলিস্তিন দখল করো, তোমাদের বাপদাদের আদি ভূমি আল্লাহর মুকাদ্দাস আল্লাহতে কাতাবাল্লাহু লাকুম। এরা বললো আমরা যুদ্ধ করতে পারবো না। ইযা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আলাইহিস সালাম আপনি যান আর আপনার আল্লাহ যান, গিয়ে যুদ্ধ করেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো
তো ওই যে মুসা আলাইহিস সালাম কিন্তু বাইতুল মাকদিসে আসতে পারলেন না, মানে ফিলিস্তিনে ফিরতে পারলেন না, ওনার কওমের বিমুখ হারামের কারণে। এই জন্য বুখারীতে একটা হাদিস আছে, খুবই হৃদয় বিদারক হাদিস, যে মুসা আলাইহিস সালাম মৃত্যুর পূর্বে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার মৃত্যুটা জেরুজালেম আল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা আল আরদুল মুকাদ্দাসার এত নিকটে যেন আমার মৃত্যু হয় যে সেখান থেকে যদি ঢিল নিক্ষেপ করা হয় তাহলে আমার কবরে এসে যেন পড়ে। বুখারীর হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি ফিলিস্তিনে থাকি, আজকে শামে যদি থাকি, ফিলিস্তিন কিন্তু শামের অন্তর্ভুক্ত, আজকে শাম ভেঙে টুকরো টুকরো হয়েছে, জর্ডান, লেবানন, ফিলিস্তিন এগুলো সব শাম বা সিরিয়ার অংশ, আগে এগুলোর নাম ছিল না। আমি যদি শামে থাকি তথা ফিলিস্তিনে থাকি, তাহলে আমি তোমাদের দেখাতাম কোথায় মুসা আলাইহিস সালামের কবর আছে। তো মুসা আলাইহিস সালামের নাম বললাম, উনি কিন্তু ফিরতে পারেনি ফিলিস্তিনে। তো ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া, জাকারিয়া, দাউদ, সুলাইমান, দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীতে তাদের যে সবচেয়ে শক্তিশালী রাজত্ব ছিল, এই শক্তিশালী রাজত্বের হেডকোয়ার্টার, রাজধানী ছিল আল মসজিদুল আকসা। দাউদ এবং সুলাইমান তাদের চেয়ে শক্তিশালী নবী রাজা পৃথিবীতে আসেন, এবং তাদের চেয়ে শক্তিশালী ধনী নবী পৃথিবীতে আসেন। এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পাওয়ার এবং ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবীকে দেননি। ওনার হেডকোয়ার্টার কোথায় ছিল? মসজিদুল আকসা। তা আমার আলোচনার মূল সারমর্ম হচ্ছে যে যুগে যুগে যত নবী রাসূল আসছে তাদের দাওয়াতের মার্কাজ কি ছিল? মসজিদ ছিল। আরেকটা বলে শেষ করি, আল্লাহ রাসূলের আগের যুগটা, দুটো বলে শেষ করি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন তার মা ইমরাতুল ইমরান, আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে বলছে, ওয়া ইয ক্বালাত ইমরাতুল ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, হে আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। এটা ইমরাতুল ইমরান, ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করছে। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা, কিন্তু বাচ্চা যখন প্রসব হলো তখন দেখছি মহিলা মানুষ, মেয়ে বাচ্চা। তো আল্লাহর রাস্তায় দ্বীনের কাজ করার জন্য তো পুরুষ মানুষের দরকার। আমি তো ওয়াকফ করেছি পেটের বাচ্চাটা আল্লাহর রাস্তায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা যে মেয়ে বাচ্চা এটা আল্লাহ তোমার চেয়ে ভালো জানে। আল্লাহ জানেন না? হ্যাঁ, আল্লাহু আ'লামু বিমা ওয়াদা'ত, তুমি যে মেয়ে বাচ্চা প্রসব করেছো এটা তোমার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এবং দুনিয়াতে এরকম অনেক মেয়ে আছে যারা পুরুষদের চাইতে কল্যাণকর এবং ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তার নাম রাখা হলো মারিয়াম, ওয়া কাফফালাহা জাকারিয়া, আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব পালন করলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া মেহরাব, কোথায় মেহরাব ছিল? মসজিদে। কোন মসজিদে? মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল মসজিদ সাফ করা, ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা। উনি মসজিদের খাদেমা ছিলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেন তার নিকটে মেহরাবে দেখতেন অসময়ের রিজিক। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, তিনি জিজ্ঞেস করলেন, হে মারিয়াম, কোথায় থেকে এগুলো আসে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারে। আল্লাহ। তো আমাদের আলোচ্য বিষয় তরজমাতুল বাব হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ওয়াকফ করেছিলেন তার পেটে থাকা সন্তানকে আল্লাহর দ্বীনের কাজের জন্য। সেই দ্বীনের কাজটা কি ছিল? মসজিদুল আকসা মসজিদের খেদমত। এই মসজিদ আমরা এখন ছেড়ে দিলাম। এবার দ্বিতীয় মসজিদ, যেটা পৃথিবীর সবচেয়ে আদি মসজিদ, বাইতুল্লাহ, কাবা, যেটা আল্লাহ কোরআনে বলেছে আউয়ালু বাইতিন উদিআ লিন-নাস বিবাক্কা, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ তৈরি করা হয়েছে? বাইতুল্লাহ, কাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রীর দুই সন্তানকে পৃথিবীর দুই শ্রেষ্ঠ মসজিদের পাশে জায়গা করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সন্তান হতো না। তারপরে তো ঐতিহাসিক ঘটনা আপনাদের জানা আছে, মিশরের জালেম বাদশাহ খাদ্য সংগ্রহ করতে গিয়ে, ঘটনা লম্বা, না যায়। তারপরে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় স্ত্রী, প্রথমে তার গর্ভে সন্তান আসে আমাদের নবী যার বংশে, নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইলকে
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিলেন, তুমি হাজেরা এবং ইসমাইলকে সহ কোথায় রেখে আসো? মক্কায়। তাহলে এক সন্তান কোথায় চলে গেল? মক্কায় চলে গেল। আর আরেক সন্তান সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে পরে যখন সন্তান আসলো, তার নাম আল্লাহ রাখলেন ইসহাক। ওই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরবর্তী বংশধরেরা কোথায় থাকলো? ফিলিস্তিনে, আল মসজিদুল আকসার পাশে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর দুইটা সর্বশ্রেষ্ঠ মসজিদের দায়িত্ব দিয়ে ভাগ করে দিলেন। এবং যতদিন আমাদের নবীর আবির্ভাব না হয়েছে ততদিন পর্যন্ত যত নবী এসেছে তার 99% নবী মসজিদুল আকসা কেন্দ্রিক এসেছে, আর 100% নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আর একজন নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এসেছেন, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওখানে যখন দেখে আসলেন নির্জন মরুভূমিতে, আশেপাশে কিছুই ছিল না, গাছপালা ছিল না, বাড়িঘর ছিল না, পশু পাখি ছিল না, পানির ব্যবস্থা ছিল না। আবার স্ত্রীকে খুলেও বলেননি তোমাকে কেন রেখে যাচ্ছে, কি কাজে রেখে যাচ্ছে। বুখারীর রিওয়ায়াত, বড় লম্বা হাদিস, যে স্ত্রী পিছে পিছে হাঁটছে, স্বামী পিছে পিছে হাঁটছে। আইনা তাযহাব আনতা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনি আমাদেরকে এখানে রেখে কোথায় ফিরে যাচ্ছেন? উনি কোনো কথা বলেন না। আইনা তাযহাব আনতা ইব্রাহিম, ইব্রাহিম আপনি আমাদের এখানে রেখে কোথায় ফিরে যাচ্ছেন? উনি কোনো কথা বলেন না। তিনবার জিজ্ঞেস করার পর যখন কোনো উত্তর দেয়নি, তখন উনি জিজ্ঞেস করলেন, আমারাকাল্লাহ, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে এখানে রেখে যাওয়ার জন্য? তখন শুধু উনি বললেন যে না। তখন স্ত্রীর আল্লাহ ভরসা দেখেন, স্ত্রী বলছেন তাহলে আল্লাহ কোনদিন আমাদের ক্ষতি করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ বড় তো মানে কিছুই না, কিন্তু যেহেতু আল্লাহর আদেশ সেহেতু আল্লাহ আমাদের নিরাপত্তা দিবে এবং হেফাজত করবে। তারপরে সেখানে জমজমের ঘটনা আপনারা জানেন, সাফা মারওয়ার ঘটনা জানেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন যে সাফা এবং মারওয়াকে আমি পৃথিবীবাসীর জন্য নিদর্শন বানিয়ে দিয়েছি। তো সাফা মারওয়াকে আল্লাহ এমন ভাবে নিদর্শন বানিয়ে দিয়েছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাফা মারওয়া দৌড়ানোর মাধ্যমে ইবাদত করেছেন নাকি? আর তারপর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি হাজির ইবাদত হচ্ছে সাফা মারওয়ায় দৌড়ানো, ইবাদত নেকি পাওয়া যায়। তাহলে একজন মহিলা মানুষের দৌড়ানোর মধ্যে কি পরিমাণ ইখলাস থাকলে আল্লাহ সেটাকে ইবাদত বানিয়ে দিতে পারে। তারপরে ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, একবার আসলেন, একবার তো সন্তানকে রেখে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পায়ে হেঁটে আসতেন ফিলিস্তিন থেকে, যেটা আমাদের আসল আলোচনা, সেখানে আসছি। তো 4 থেকে 5 বার ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মক্কা এসেছেন পায়ে হেঁটে। একবার তো রেখে গেলেন, একবার সন্তানকে জবাই করতে, একবার সন্তান খোঁজ দিতে আসলেন, সন্তান বাড়িতে ছিল না, স্ত্রীকে তালাক দিতে বললেন। তারপরে আর একবার আসলেন, সন্তান সেবারও বাড়িতে ছিল না, তখন স্ত্রীকে রাখতে বললেন, যে স্ত্রী ভালো, স্ত্রীকে রাখতে বললেন। সব একই লম্বা হাদিসের মধ্যে সহিহ বুখারীতে পাবো। তারপরে 5ম বার যখন আসলেন, তখন বাপ বেটা মিলে কি তৈরি করলেন? মসজিদ, যেটা আজকে আমাদের এখনকার আজকের আলোচনায় তরজমাতুল বাব মূল উদ্দেশ্য। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম আর ইসমাঈল বাপ বেটা মিলে আল্লাহর আদেশে মসজিদ তৈরি করছিলেন, তখন বাপ বেটা মিলে বলছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে হে আল্লাহ আজকে আপনি আমাদের এই কাজকে কবুল করুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা পুত্রকে আদেশ দিলেন আন তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন, যে হে ইব্রাহিম, হে ইসমাঈল, তোমরা বাপ বেটা মিলে এই মসজিদ পরিষ্কার রাখা, ঝাড়ু দেওয়া, তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, সিজদাকারীদের জন্য তোমার এবং তোমার পরবর্তী বংশধরের দায়িত্ব। তাহলে ইব্রাহিম এবং ইসমাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের খাদেম বানিয়ে দিলেন? মসজিদের খাদেম। সারমর্ম হচ্ছে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল সব নবী রাসূলের দাওয়াতের মার্কাজ কি ছিল? মসজিদ ছিল। এই জন্যই জামাতবদ্ধ জীবনযাপন বলতে কি বুঝায়, মসজিদের গুরুত্ব বোঝানোর শেষ পর্বে আছে। জামাতবদ্ধ জীবনযাপন, জামাতবদ্ধ জীবনযাপন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস বলি। তার মধ্যে একটা হাদিস, আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টা বিষয়ের আদেশ দিচ্ছি, বিল জামাআ, তোমরা জামাতবদ্ধ থাকবে। তারপর রাসূল কি বললেন? কেউ যদি জামাত থেকে কিদা শিবরিন, 1 বিঘত পরিমাণ বের হয়ে যায়, ফাকাদ খালা আন রিদুল ইসলাম,
তার কাঁধ থেকে ইসলাম খুলে পড়ে যাবে, জামাত থেকে বেরিয়ে যাবে। কত কঠিন হাদিস হয়ে গেল। যে জামাতবদ্ধ নাই, মাতা মাইতাতান জাহিলিয়াহ, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। কত কঠিন কথা হলো। শেষ আর একটা হাদিস শুনে, নাসাইর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের রক্ত মুসলমানের উপর হারাম, তবে 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায়। এক, বিবাহিত অবস্থায় জেনা করেছে এরকম মুসলমান, আর এক মুসলমানকে হত্যা করেছে এরকম হত্যাকারী মুসলমান, যে খুনি, তাকে হত্যা করা যায়। আর আরেকজন মুফারিকুল জামাআহ, যে জামাত থেকে বের হয়ে গেছে, তাকে হত্যা করা যায়। তাহলে জামাতবদ্ধ থাকা কত গুরুত্বপূর্ণ। এবং জামাতবদ্ধ থাকা মানে কি? জামাতবদ্ধ থাকার দুটো অর্থ। একটা অর্থ হচ্ছে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যার হাতে শাসন ক্ষমতা আছে, তার হাতে বায়াত নিয়ে তার অধীনে জীবন যাপন করা। যে চুরি করলে হাত কাটতে পারে, জেনা করলে রজম করতে পারে, মদ পান করলে বেত্রাঘাত করতে পারে, এই রকম ক্ষমতা আছে, পাওয়ার আছে, এরকম আমিরের হাতে, খলিফার হাতে বায়াত করে তার অধীনে জীবন যাপন করা, এটা জামাতবদ্ধ। খারিজি মানে কি বলেন তো? খারিজি মানে যে বের হয়ে গেছে। খারিজি মানে যে বের হয়ে গেছে। খারিজিরা কি থেকে বের হয়ে গেছে? জামাত থেকে বের। কোন জামাত থেকে বের হয়ে গেছে? আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আনুগত্য অস্বীকার করেছে, খারিজি হয়ে গেছে। কেন? তখন ওনার ক্ষমতা ছিল, তাকে কাফের বলে দিয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে দিয়েছে। এরা জামাত থেকে বের হয়ে গেছে, জামাতবদ্ধ থাকেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা যাকাত দিবে না, আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাইফা তুকাতিলুনাহুম, যারা যাকাত দিবে না আপনি তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন? এরা তো সবাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওকে কি হত্যা করা যায়? যায়? যায় না। যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে, তাকে 3টা অপরাধ ছাড়া হত্যা করা যায় না। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাল্টা বললেন যে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দান করতে এসে, যাকাত দিতে এসে, ওষুধ দিতে এসে খেজুরের সাথে খেজুরের বস্তাও দিয়ে চলে গেছে, বস্তা সহ খেজুর ফেলে দিয়ে চলে গেছে। উট গরু ছাগল দিতে এসে উট গরুর সাথে যে দড়ি লাগানো ছিল, ওই দড়িটা দিয়ে চলে গেছে। আর আমার যুগে বস্তা থেকে খেজুর ঢেলে বস্তা নিয়ে চলে যাবে, আর গরু বলবে যে আপনি বাঁধে নেন, উট আপনি বাঁধে নেন, দড়ি আমার ফেরত দেন। ওই দড়ির জন্য আমি যুদ্ধ করবো, যে দড়ি আল্লাহ রাসূলের যুগে দিত। কি জন্য উনি যুদ্ধ করবেন? এরা সময়ের আমিরুল মুমিনিন, যুগের আমিরুল মুমিনিন, তৎকালীন বিশ্বের খলিফাতুল মুসলিমিনের ওয়ার্ডার লঙ্ঘন করছে, ন্যায় হক আদেশ লঙ্ঘন করছে। এই জন্য তারা মুফারিকুল জামাআহ, এদের সবাই বাগী, খারিজি, সবাইকে হত্যা করা যাবে। এবং খলিফাতুল মুসলিমিন, ওয়াক্তে খলিফাতুল মুসলিমিন পারে, সময়ের খলিফাতুল মুসলিমিন তাদের হত্যা করতে পারে। এটা হলো আল জামা আল কুবরা, বড় জামাত। এটা যদি আমার এবং আপনার কাছে অনুপস্থিত থাকে, না থাকে, তাহলে আরেকটা ছোট জামাত আছে, যেই জামাতবদ্ধ জীবন যাপন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সেই জামাতবদ্ধ কি? মারকাজুল ইসলাম, মসজিদের সাথে জামাতবদ্ধ থাকা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সিস্টেম। মসজিদে 5 ওয়াক্ত সালাতের জামাতে উপস্থিত হতে হবে। সালাত ব্যতীত এরকম আর কোনো ইবাদত নাই। সিয়াম পালন করার জন্য বলা হয়নি মসজিদ বানাও, জামাত কায়েম করো। যাকাত দেওয়ার জন্য বলা হয়নি মসজিদ বানাও, জামাত কায়েম করো। এরকম পাবেন না। যাকাত দেওয়ার জন্য, সিয়াম পালন করার জন্য, আর কোনো কিছুর জন্য নাই। কিন্তু সালাতের জন্য 5 ওয়াক্ত সালাতে মসজিদের জামাতে উপস্থিত হওয়ার গুরুত্ব এত বেশি কি জন্য? এই জন্যই এত বেশি যে যারা যারা মসজিদের সাথে সম্পৃক্ত নয়, তারা মুসলমানদের জামাতের মধ্যে নাই। ওর মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। ওর কাঁধ থেকে ইসলামের যে বন্ধন আছে সেটা খুলে পড়ে গেছে। যার হাতে ক্ষমতা আছে, সেই যদি তাকে হত্যা করতে চায়, হত্যা করতে পারে। বুঝতে পারেননি মনে আমার কথা?
জামাত পরিত্যাগকারী তিনটা হুকুম বলেছিলাম হাদিসের শুরুতে। এক, ওর মৃত্যু হবে কিসের মৃত্যু? জাহিলিয়াতের মৃত্যু। দুই, বলেছিলাম তার কাঁধ থেকে ইসলাম কি হয়ে গেছে? খুলে পড়ে গেছে। তিন, জামাত বিচ্ছিন্ন ব্যক্তিকে হত্যা করা যায়। তাহলে যে মুসলমানের সম্পর্ক কিসের সাথে নাই? মসজিদের 5 ওয়াক্ত জামাতের সাথে নাই, ওই মুসলমান কি বিচ্ছিন্ন? জামাত বিচ্ছিন্ন। ও আর জামাতবদ্ধ নাই। আর যদি 5 ওয়াক্ত মসজিদের সালাতের সাথে জামাতবদ্ধ থাকে, তাহলে সারা পৃথিবীর মুসলমানদের সাথেও জামাতবদ্ধ, জামাআতুল মুসলিমিনের সাথেও জামাতবদ্ধ, মুসলমানদের জামাতের সাথে জামাতবদ্ধ। দলিল আপনি যে কথা বললেন এর দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সহিহ হাদিস, মা মিন ক্বরিয়াতিন, এমন কোন গ্রাম যেই গ্রামে 2 এর অধিক মানুষ বসবাস করে। আল্লাহ রাসূল গ্রাম বলেছে, আপনি যেটা অর্থ নিতে পারেন। কোন মরুভূমি, কোন জঙ্গল, কোন পাড়া, ঠিক আছে, কোন সমুদ্র, কোন জাহাজ, এমন কোন জায়গা যেখানে কয়জন মুসলমান বসবাস করে? 2 এবং তার বেশি মুসলমান বসবাস করে। তারা যদি আযান এবং ইকামত দিয়ে জামাত কায়েম না করে, খুব মনোযোগ দিয়ে শুনুন, কোন মরুভূমিতে 2 জন মুসলমান আছে, কোন জঙ্গলে 2 জন মুসলমান আছে, আমেরিকা, ইংল্যান্ড, ব্রিটেনের কোন শহরে 2 জন মুসলমান বসবাস করে। এই 2 জন মুসলমান যদি মসজিদের দরকার নেই, এমনি মুসাল্লা, বাড়ির ছাদ, আযান দিয়ে ইকামত দিয়ে জামাত কায়েম না করে, ইল্লাস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, তাহলে তারা শয়তানের অনুসারী, শয়তান তাদেরকে খেয়ে ফেলবে, যেমন ভাবে পালবিহীন ভেড়াকে বাঘে খেয়ে ফেলে। তো পালবিহীন ভেড়া মানে তো জামাতবিহীন, তাই না? জামাতবদ্ধ নয় এরকম ভেড়াকে বাঘে খেয়ে ফেলে। তাহলে 2 জন মুসলমান এক জায়গায় আছে, ওর জন্য ফরজ আইন কি দিতে হবে? আযান দিতে হবে, ইকামত দিতে হবে। আযান ইকামত দিয়ে জামাত কায়েম করতে না পারলে 1 সেকেন্ড বসবাস করা আমার দৃষ্টিতে জায়েজ না, হিজরত করতে হবে। হিজরত করে যেখানে আযান এবং ইকামত দিয়ে জামাত কায়েম করতে পারা যাবে সেখানে চলে যেতে হবে। নাহলে তো মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, ও তো জামাতবদ্ধ নাই। দলিল এই হাদিস, আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিলেন। তাহলে মসজিদ হচ্ছে মারকাজুল ইসলাম, ইসলামের কেন্দ্র। এই ইসলামের এই অফিসগুলোতে, এই শাখা অফিসগুলোতে যে নিয়মিত 5 ওয়াক্ত হাজিরা দিবে না, সে আসলে মুসলমানদের খাতায়, মুসলমানদের জামাতের মধ্যে সে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে না। এখন আমরা এই মসজিদগুলোকে অবহেলায়, অসচেতনতায় শুধু মসজিদের কাজ আমরা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। হয়তো রমজান মাসে ফিতরা বন্টন করলো, হয়তো কুরবানিতে গোশত বন্টন করলো। এই 2টা সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে মসজিদের কাজ আমরা শেষ করে দিয়েছি। কিন্তু মসজিদ মারকাজুল ইসলাম, সেন্টার অফ ইসলাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ মসজিদ থেকে করতেন। তা আমাদের যতদূর পর্যন্ত সাধ্যে কোলায় ততদূর পর্যন্ত মসজিদকে আবাদ করতে হবে। আজকে বাংলাদেশে আজ থেকে, ভারত পাকিস্তান বাংলাদেশে আজ থেকে 150-200 বছর আগে যখন ব্রিটিশরা আসে, তার আগ মুহূর্তে ব্রিটিশরা একটা আইন করেছিল লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ। যারা ইতিহাস পড়বেন তারা পাবে, লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ। লাখেরাজ মানে যার খাজনা দেওয়া লাগতো না, লা খারাজ আরবি শব্দ, যার খারাজ, খাজনা, খারিজ লাগে না। খারিজ শব্দটাই খারাজ থেকে আসছে। যার খাজনা খারিজ লাগে না, এই রকম সম্পত্তি বাজেয়াপ্ত। তো কোন সম্পত্তির খাজনা খারিজ লাগে না? মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ করা সম্পত্তির খাজনা খারিজ দিত না মোগল বাদশা। তো মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ করা সম্পত্তি মোগলদের শাসনামলে সারা ভারত পাকিস্তান বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল। কত ভাগের 1 ভাগ? 5 ভাগের 1 ভাগ। সমগ্র ভারত পাকিস্তান সব ব্রিটিশরা বাজেয়াপ্ত করে নতুন করে জমিদারি আকারে বন্টন করে। এই জন্য এখন যত মসজিদ মাদ্রাসা আছে সব 150-200 বছরের পুরাতন, তার আগের পাবেন না। তো তার আগে কি মুসলমান ছিল না নাকি? হ্যাঁ, বরং তার আগে মুসলমানদের রাজত্ব ছিল। সেই সম্পত্তি কই? সে মসজিদ কই? সে মাদ্রাসা কই? যে একটা ভাঙ্গাচোরা পাওয়া যায় আপনাদের বাঘা মসজিদ রাজশাহী, তারপরে সোনা মসজিদ, এরকম কিছু পাওয়া যায়, তাছাড়া নাই, সব শেষ হয়ে গেছে। কি বলতে চাচ্ছিলাম
তো এই 150-200 বছরে কি মুসলমানেরা কম সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে অক্ষ করেছে? অনেক করেছে। হাজার হাজার বিঘা সম্পত্তি অক্ষ করেছে। সারা বাংলাদেশে যত মসজিদ আছে, এই মসজিদের জায়গাগুলোকে আপনি ব্রাককে দিয়ে দেন, একটা খ্রিস্টান মিশনারিকে দিয়ে দেন, তারপরে দেখেন যে মসজিদগুলোকে কাজে লাগিয়ে তারা কি করে, 24 ঘন্টার মধ্যে দেশে বিপ্লব নিয়ে আসতে পারবে। যেই যেই পয়েন্টে আপনার মসজিদ আছে, ওই পয়েন্টে আওয়ামী লীগ বিএনপিরও তো অফিস নাই, কিন্তু আপনার মাথায় ক্রিয়েটিভিটি নাই, মসজিদ ফেলে রেখেছে। কিন্তু ওই মসজিদের জায়গাটা আমার না, সরাসরি রব্বুল আলামিনের সাথে কানেক্টেড এরকম কোন নিসবাত পৃথিবীতে নাই। কানেকশন, যে আমার সাথে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কানেকশন হচ্ছে আমি তার সন্তান, রক্তের সাথে সম্পৃক্ত, আমার নিসবাত তার দিকে করা যাচ্ছে। পৃথিবীতে এমন কিছু নয় যেটার নিসবাত রব্বুল আলামিনের দিকে হতে পারে সরাসরি, ডাইরেক্ট। আপনি বলতে পারবেন না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ছেলে, বলতে পারবেন? নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে পারবেন? আল্লাহ তো নাকচ করেছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তাহলে পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি জীব। কোনো কিছুকে আপনি ডাইরেক্টলি আল্লাহর জাত, আল্লাহর সত্তা, রব্বুল আলামিনের জাত, রব্বুল আলামিনের সত্তার দিকে নিসবত করতে পারবেন না, নাই এরকম কিছু পৃথিবীতে। কিন্তু একটা আছে পৃথিবীতে আমার এবং আপনার চোখের সামনে, যেটা সরাসরি রব্বুল আলামিনের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, সেটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর কথা, পবিত্র কোরআন। এই জন্য কোরআন হচ্ছে আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল গ্রন্থ। এবং বরকতের যত উৎস আছে পৃথিবীতে, রহমত এবং বরকতের, কোরআনের চেয়ে বড় কোনো উৎস নাই। এই জন্য কোরআন যে রব্বুল আলামিনের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, ওটাকে বলা হয়নি যে আল্লাহর সৃষ্টি, এটা বলা হয় আল্লাহর জাতের দিকে নিসবত করা হয়েছে, আল্লাহর সত্তার দিকে নিসবত করা হয়েছে। আল্লাহর কথা, আমার বক্তব্য, আমার বই, এটা নিসবত কার দিকে হচ্ছে? আমার দিকে হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তাহলে কথাগুলো কার? আল্লাহ। সরাসরি কার দিকে নিসবতটা যাচ্ছে? আল্লাহ। এটা হচ্ছে মুসলিম উম্মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় গিফট। এটার ভিত্তিতে মুসলমানরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এটার ভিত্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সর্বশ্রেষ্ঠ নবী, রমজান কেন সর্বশ্রেষ্ঠ মাস, লাইলাতুল কদর কেন সর্বশ্রেষ্ঠ রাত, মুসলিম উম্মাহ কেন সর্বশ্রেষ্ঠ কওম, সবগুলোর কারণ হচ্ছে কোরআন। কিসের বরকত? কোরআনের বরকত। লাইলাতুল কদরকে বলা হয়েছে কি? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরের মধ্যে কি এমন আছে যে লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম? আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এটা কোরআনের বরকত। কোরআনের বরকতে লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। কোরআনের বরকতে রমজান মাস এত বরকতময়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআনের বরকতে উম্মতে মুহাম্মাদী সর্বশ্রেষ্ঠ। মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ফাতিহা জানতেন না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা বাকারা, সূরা আলে ইমরান জানতেন না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুন নিসা জানতেন না, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকা হাওয়ারি এবং মুসা আলাইহিস সালামের সাথে থাকা বনী ইসরাঈল তারাও জানতো না, কিন্তু আপনারা জানেন। এই জন্য আপনারা তাদের চেয়ে শ্রেষ্ঠ, আর এই জন্য আপনাদের নবী তাদের চেয়ে শ্রেষ্ঠ। কিসের বরকত? তাহলে মুসলমান হওয়ার পরে একজন মুসলমানের সবচেয়ে জরুরি ফরজ কর্তব্যগুলোর একটা কর্তব্য হচ্ছে কোরআন শিখা এবং শিখানো। দুটা কর্তব্য মুসলমানের সবচেয়ে জরুরি। আজকের আলোচনায় সারমর্মে যদি আমি বলি, আলোচনা দীর্ঘায়িত করব না। 1, 5 ওয়াক্ত সালাত, 2 পবিত্র কোরআন। এই দুটো যদি মানুষ মৃত্যুবরণ করার আগে নিশ্চিত করতে পারে, মৃত্যুবরণ করার আগে, যে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন, তোমরা মুসলমান না হয়ে মরিও না, তো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসাল্লিন, 5 ওয়াক্ত সালাত আদায়কারী না হয়ে মৃত্যুবরণ করিও না। এটা মানুষের চেষ্টা থাকা উচিত, শুধু নিজের নয়, নিজের পরবর্তী বংশধরের জন্য চেষ্টা থাকা উচিত। নাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কেন দোয়া করবেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান এবং আমার পরবর্তী বংশধরদেরকে সালাত আদায়কারী বানান। তাহলে নিজের চেষ্টা থাকতে হবে, পরবর্তী বংশধরদের জন্য চেষ্টা থাকতে হবে, যেন আমরা না মারা যাই কি না হয়ে, 5 ওয়াক্ত সালাত আদায়কারী না হয়ে। বলেন আল্লাহুম্মা আমিন।
দ্বিতীয় আর একটা জিনিস নিশ্চিত করতে হবে, কোরআন পড়তে পারি না, কোরআন পড়ার অভ্যাস নাই, এমন অবস্থায় যেন আমাদের মৃত্যু না হয়। কোরআন যেন পড়তে পারি এবং দৈনিক কোরআন পড়ার যেন অভ্যাস থাকে, এমন অবস্থায় যেন আমাদের আল্লাহ মৃত্যু দেয়। আল্লাহ, তাহলে অন্য আর কিছু থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে ইনশাআল্লাহ। তাহলে মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজের সবচেয়ে জরুরি গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে মুসলমানের সন্তানকে কি শিখাতে হবে? কোরআন শিখা। কোরআন শিখা এবং শিখানো প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, ফরজে আইন। এবং আজকের যে ছোট বাচ্চা, এই ছোট বাচ্চাকে যদি আপনি কোরআনের সংস্পর্শে আনতে পারেন, একদিনের জন্য হলেও, 1 সেকেন্ডের জন্য হলেও, 1 মাসের জন্য হলেও, 1 বছরের জন্য হলেও, তো এই কোরআনের বরকতে একদিন না একদিন সে দিনের রাস্তায় ফিরে আসবে। কিন্তু কোরআনের সাথে সম্পর্কবিহীন ভাবে যদি মানুষ, বাচ্চাগুলো বেড়ে ওঠে, আপনাদের পরবর্তী প্রজন্মগুলো মক্তব না থাকার কারণে, কিন্ডার গার্ডেন স্কুলের কারণে, ইংলিশ মিডিয়াম স্কুলের কারণে, ব্রাক স্কুলের কারণে, মসজিদ থেকে মক্তব বন্ধ হয়ে যাওয়ার কারণে পরবর্তী প্রজন্ম যদি কোরআনের সাথে সম্পর্কবিহীন ভাবে বেড়ে ওঠে, তাহলে এটা আমার এবং আপনার জন্য সবচেয়ে দুঃখজনক এবং সবচেয়ে ভয়ঙ্কর। এই জন্য আপনার মুসলিম মক্তব আছে, ফালিল্লাহিল হামদ, পাশে নাই সেটাতে চালু করেন, তার পাশে নাই সেটাতে চালু করেন, তার পাশে নাই সেটাতে চালু করেন। আপনার মাথায় যেন আজকের পরে এটা ইনস্টল হয়ে যায় যে যেখানে যাবেন সেখানে মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করবেন। এবং আজকের বক্তব্যের সব অংশ ভুলে গেলে বক্তব্যের শেষের দিকের একটা অংশ মনে রাখবেন। আজকে এখন যেটা বলছি সেটা হচ্ছে আমার ছোট্ট জ্ঞানে, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমার ছোট্ট জ্ঞানে একটা মসজিদে এসি দান করলে জানে কি হবে, একটা মসজিদে ফ্যান লাইট কিনে দিলে জানে কি হবে, একটা মসজিদে ইট রড পাথর কিনে দিলে জানে কি হবে, একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে একজন মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর, একটা আলিফ শিখানোর ব্যবস্থা করলে তার চেয়ে বেশি নাকি হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, মুসলমানদের মসজিদ কমিটিগুলোকে ভিক্ষা করে হলেও মক্তব চালানো, ফকির হয়ে যাবে, ভিক্ষা করবেন রাস্তায় রাস্তায়, কিন্তু তারপরও মুসলমানের সন্তানের কি নিশ্চিত করবেন? কোরআন শিক্ষা নিশ্চিত করবেন। অন্য কিছুর জন্য ভিক্ষা না করলেও কোরআন শিক্ষা নিশ্চিত করার জন্য ভিক্ষা করার আজমে মুসলমান থাকতে হবে, ফকির হয়ে যাওয়ার আজমে মুসলমান থাকতে হবে। পাকিস্তানে যখন পারমাণবিক বোমের পরীক্ষা চালাবে, তখন যেহেতু পারমাণবিক বোমের পরীক্ষা চালালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসে, তো যখন বিশ্ব বুঝতে পারলো যে পাকিস্তান পারমাণবিক বোমের পরীক্ষা চালাবে, তখন নিষেধাজ্ঞার একটা সম্ভাবনা ছিল। তখন রাওয়ালপিন্ডির রাস্তায় পাকিস্তানের ছোট ছোট বাচ্চারা মিছিল করতো যে হাম ভুখা রহেঙ্গে, নাঙ্গা রহেঙ্গে, রোখি সুখি খা লেঙ্গে, আমরা ক্ষুধার্ত থাকবো, ফকির হয়ে যাবো, যা পাবো তাই খাবো, গাছের পাতা খাবো, কিন্তু আমরা পারমাণবিক বোমের বিস্ফোরণ দেখতে চাই। এইরকম তারা একটা মিছিল করতো, এটা সত্য ঘটনা। তো মুসলমানের সন্তানের শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য এই জাজবা অন্তরে থাকতে হবে। বুঝতে পারেন যে আমার বাড়িতে খাবার বন্ধ থাকলে কিন্তু মসজিদে মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত হতে হবে। না হলে ওই মসজিদ কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, দরকার নেই মসজিদ কমিটির থাকা। তাহলে আজকে আপনাদের অত্র এলাকায় আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়ের আলোকে যদি আপনাদের মহারাজপুরের সব অক্তিয়া জুমা মসজিদে মুসলমানের সকল সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত থাকে, ফালিল্লাহিল হামদ। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোতে চালু আছে সেগুলোকে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখুন, আমিন। কিন্তু যদি কোথাও না থাকে, আপনি দেখতে পাচ্ছেন মুসলমানের ওই সন্তানটা কোরআন পড়া জানে না, ওই মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, তাহলে আজকের এই আলোচনার পর এটা আপনাদের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম এবং সবচেয়ে বড় আন্দোলন হবে কোরআন শিক্ষা এবং শিখানোর আন্দোলন, মুসলমানের সন্তানকে মসজিদ মুখী করার আন্দোলন। মসজিদই আমাদের দাওয়াতের একমাত্র মার্কাজ, ইসলামই আমাদের একমাত্র সংগঠন, এবং মক্কা এবং মদিনা আমাদের একমাত্র কেন্দ্র।
জামাতবদ্ধ জীবনযাপনের আর যত ব্যাখ্যা আছে সব হাদিসের বিকৃতি এবং হাদিসের উপর অত্যাচার। তার সারমর্ম এক বাক্যে বলি আপনাকে। ধরেন, আমি সাধারণত কোন দলের নাম নিয়ে আলোচনা করি না। ধরেন তাবলিগ জামাতের একজন অনেক বড় মুরব্বী, জামাত ইসলামের একজন অনেক বড় রুকুন, কারণ তাদের কাছে জামাতবদ্ধ থাকা মানে ওই দলের সাথে থাকা। ওই দলের অত বড় রুকুন বা অত বড় মুরব্বী যদি 5 ওয়াক্ত সালাতে মসজিদের সাথে সম্পৃক্ত না থাকে, ও একটা দলের, ইসলামী দলের যত বড় রুকুন হোক না কেন, যত বড় মুরব্বী হোক না কেন, ও জামাতবদ্ধ নাই। বুঝাতে পারিনি মনে হয়। যদি না বুঝাতে পারি তাহলে এটা আমার ব্যাপার। তাহলে জামাতবদ্ধ কে আছে? যে 5 ওয়াক্ত সালাতে মসজিদ আছে, ও জামাতবদ্ধ। আর ও যত বড়, সারা পৃথিবীর সবচেয়ে বড় সংগঠনের নেতা হয়ে যাক না, কোনো আপত্তি নেই। কিন্তু যদি মসজিদের সাথে 5 ওয়াক্ত সালাতে সম্পর্ক না থাকে, সে জামাতবদ্ধ না। মাতা নেই যাতেন জাহিলিয়া, জাহিলিয়াতে মৃত্যু হবে। মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন অবস্থান দেখতে হবে। তাহলে আমাদের যুবক সমাজের, তরুণ সমাজের এই যুগের চাহিদা অনুযায়ী, এই যুগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুসলমানের সন্তানেরা কোরআন বিহীন ভাবে বেড়ে উঠছে। এইটা আমাদের আন্দোলন এবং সংগ্রামে রূপ দিতে হবে যে আমরা প্রত্যেকটা মুসলমানের সন্তানের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করব। আর এটা মাদ্রাসার মাধ্যমে সম্ভব নয়। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় কি ঘরে ঘরে হওয়া সম্ভব? সরকার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাড়ি বাড়ি করতে না পারে, তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জামিয়া সালাকে বাড়ি বাড়ি করে দিবেন? এটা সম্ভব না, এটা ইম্পসিবল। ভালো প্রতিষ্ঠান অল্প হয়, 1টা 2টা হয়, 3-4টা হয়, জেলায় 1টা হয়, বিভাগে 1টা হয়, কিন্তু মসজিদ আপনার গ্রামে গ্রামে আছে। প্রাথমিক শিক্ষার অনেক বড় সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের দিয়ে রেখেছে মসজিদের মাধ্যমে। এবং মুসলমানদের সামাজিক অবকাঠামো আল্লাহ মসজিদ কেন্দ্রিক তৈরি করে দিয়েছে। মুসলমানদের সমাজ গড়ে ওঠে মসজিদ কেন্দ্রিক। এই জন্য তো বলা হয় যে 2 জনের বেশি মুসলমান আযান ইকামত না দিয়ে থাকতে পারবে না। তাহলে ওই মুসলমানকে সামাজিক করা হচ্ছে মসজিদ দিয়ে। মসজিদ বানাও, সমাজ তৈরি করো। মসজিদে তোমার সন্তান যাবে, তোমার মসজিদের খাদেম হবে। ইব্রাহিম ইসমাইল মসজিদের খাদেম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদের খাদেম। তুমি আদর্শ পরিবার হতে চাও, বাপ বেটা মিলে মসজিদের খেদমত করো, সন্তান সন্ততি স্ত্রী পুত্র মিলে মসজিদের খেদমত করো। এটাই আদর্শ পরিবার। ইব্রাহিমের চেয়ে আদর্শ পরিবার পৃথিবীতে কারো ছিল না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ পরিবারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? মসজিদের সেবা করা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি বৈশিষ্ট্য? মসজিদের খেদমত করা। তাহলে আমার এবং আপনার পরিবারকে যদি আমরা আদর্শ পরিবার বানাতে চাই, আমার এবং আপনার সন্তানকে যদি আমরা জান্নাতের রাস্তায় পরিচালিত করতে চাই, এবং আমাদের টার্গেট জান্নাতই হতে হবে। ক্ষমতা টার্গেট হলে বা জান্নাত বাদে অন্য কিছু টার্গেট হলে আপনি হতাশ হয়ে যাবেন, পারবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি জান্নাত ব্যতীত অন্য কিছু টার্গেট হতো, উনি 950 বছর দাওয়াতি কাজ করতে পারত না। বুঝতে পারেননি আমার কথা? যে নূহ আলাইহিস সালামের টার্গেট জান্নাত ব্যতীত অন্য কিছু হলে 950 বছর দাওয়াতি কাজ করতে পারতেন? হতাশ হয়ে ছেড়ে চলে যেতেন। এই 60 বছরের জীবনে আমাদের বড় হতে 20, 25, 30 বছর লাগে, আর বাকি 20, 30, 25 বছর এমনি পার হয়ে যায়। তা আমরা এই 60 বছরে কে গ্যারেন্টি দিবি যে আমি ক্ষমতা পাবো বাংলাদেশে? কোনো গ্যারেন্টি নেই। এটা আমার জিম্মেদারি না, কিন্তু অবশ্যই আমি এটা নিশ্চিত করতে পারি যেন আমি জান্নাতে যেতে পারি। পারি না? এই জন্য আমার এবং আপনার সবচেয়ে বড় চেষ্টা হবে, এবং সাহাবীদের সবচেয়ে বড় চেষ্টা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় চেষ্টা ছিল, তিনি আবু তালিবকে, আবু লাহাবকে তাদেরকে দাওয়াত দিতেন, সুমাইয়াকে, আম্মারকে, ইয়াসিরকে তাদেরকে দাওয়াত দিতেন কিসের জন্য? জান্নাতের জন্য। জান্নাতের জন্য দাওয়াত দিতেন। এই জন্য যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর আবু জাহাল অত্যাচার করছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস মুস্তাদরাক হাকিম যে সবরান ইয়া আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই তোমাদের জন্য আমি ওয়াদা করছি যে কিয়ামতের মাঠে তোমাদের থাকার জায়গা জান্নাত। অন্য কিছুর ওয়াদা তো তিনি করেন না। তাহলে আমি এবং আপনি এবং আমার এবং আপনার পরিবার যেন জান্নাতে যায়, এই জন্য আমাদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত হতে হবে। মসজিদের সাথে সম্পৃক্ত হওয়া মানে জামাতবদ্ধ হওয়া। আর মুসলমানের সন্তানকে কি শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে? কোরআন শিক্ষা। বক্তব্যের শেষের দিকে আদ-দাওয়া ইলাল্লাহর এটা সংগ্রাম, কর্মসূচি, আন্দোলন, যে তারা মুসলমানদের সন্তানকে কোরআন শিখাতে চায়। এই জন্য আমরা উত্তরবঙ্গে প্রায় বন্ধ হয়ে থাকা 100টা মক্তব, উত্তরবঙ্গে মক্তব বেশি অচল, বেশি অকেজ আমার সার্ভে অনুযায়ী।
যেমন আমরা সিলেট এবং সুনামগঞ্জে অন্যরা সবাই হয়তো ত্রাণ দিতে গেছে, ত্রাণ দিতে গিয়ে হয়তো 2-1টা তাবিজ কাটা, এটা স্বাভাবিক। কিন্তু আমরা আমাদের দায়ীদেরকে গ্রামে গ্রামে পাঠিয়েছি। 10 দিন, 12 দিন, 15 দিন পর্যন্ত তারা সিলেট সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের মসজিদে মসজিদে থেকেছে। এরকম 150 থেকে 200 মসজিদ আমাদের জরিপ করা আছে সিলেট এবং সুনামগঞ্জে। তো একটা প্রশংসা করতে হয়, সিলেট সুনামগঞ্জের এই প্রত্যন্ত অঞ্চলগুলোতেও, বন্যার্ত অঞ্চলগুলোতেও মসজিদে মক্তব আছে, মাশাআল্লাহ। তো আমরা গেছিলাম এই জন্য যে কোনো মসজিদে যদি মক্তব থাকে তাহলে আমরা সেটা হেল্প করে চালু করে দেবো। কারণ আমাদের এই কার্যক্রমে, আমি বারবার বলছি, এখানে আহলে হাদিস টার্গেট না, এখানে মুসলমানের সন্তান টার্গেট। তো তখন পরবর্তীতে আমরা আমাদের প্ল্যানটা পরিবর্তন করি যে সিলেট এবং সুনামগঞ্জে যত মসজিদ আছে যেগুলো আমরা সফর করেছি, সেগুলোর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত মসজিদগুলোকে আমরা নতুন করে তৈরি করে দিতে চেয়েছি। সে আলোকে প্রায় 66টার মতো মসজিদে আমরা গত সপ্তাহে আমাদের 10 দিনের সফরে আমরা 66টার মতো মসজিদে অর্থনৈতিক সহযোগিতা পৌঁছে দিয়েছি। বন্যার অঞ্চলে সব হানাফি মসজিদ, কোনো আহলে হাদিস মসজিদ নাই। তো এটার পিছনে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। মসজিদ থাকতে হবে মুসলমানের কাছে এবং মসজিদ আবাদ হতে হবে, মসজিদে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা। কিন্তু উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে মক্তব বন্ধ হয়ে আছে, বিশেষ করে অঞ্চলে বড় মাদ্রাসাও নাই, বড় দেওবন্দীদেরও বড় মাদ্রাসা নাই, বেরেলভীদেরও নাই, আহলে হাদিসদেরও নাই, গ্রামকে গ্রাম মক্তব বন্ধ। তো আমরা ওই অঞ্চলে প্রায় 100টার মতো মক্তব চালু করেছি এবং এখনো চালাচ্ছি, এবং আরো নতুন 100টা মক্তবের আমরা প্রজেক্ট হাতে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয় তো আমরা আরো নতুন 100টা বন্ধ হয়ে যাওয়া মক্তব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায় চালু করব, এটা আমাদের ইচ্ছা। এবং আমাদের হাত দিয়েই হতে হবে সেটা নয়, কিন্তু আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন কি, বাংলাদেশের একটা মসজিদও বন্ধ থাকা হবে না যে মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে না, ইনশাআল্লাহ। এটা আমাদের চেষ্টা। কিন্তু আমার মাধ্যমে না হলেও আপনি শুনে গিয়ে আপনি চালু করলেন, আরেকজন শুনে গিয়ে আরেকজন চালু করলো, সে বুঝলো গুরুত্বটা, যেটা মসজিদে মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা কি গুরুত্ব। কেউ যদি পড়তে না আসে তবুও চালু রাখবে, একজন মুসলমানের সন্তান যদি পড়তে আসে তবুও চালু রাখবে, একজন মুসলমানের সন্তান যদি পড়তে আসে তবুও চালু রাখতে। তো এই সংগ্রাম, এই আন্দোলনে আপনাদেরকে অংশগ্রহণ করার দাওয়াত দিয়ে এবং নিজ নিজ জায়গা থেকে এই কার্যক্রম পরিচালনা করার দাওয়াত দিয়ে, এবং আমাদের জায়গা থেকে আমরা যদি কোনো সহযোগিতা করতে পারি তাহলে সেই জায়গা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের জাকির ভাইয়ের সাথে যেহেতু আমাদের আগে থেকে সম্পর্ক আছে, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আবু ওয়াসি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব মসজিদ ভিত্তিক মুসলমানদের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা যেন অন্তত পক্ষে নিশ্চিত করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করে। আল্লাহুম্মা। এই আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য ছিল। আর বক্তব্যের শেষের 2-1টা কথা না বললেই নয়। আপনারা আল জামিয়া সালাফিয়ার কথা জানেন, ডাঙ্গিপাড়া পবা, রাজশাহী। প্রায় 30 বিঘা জমির উপর বিশাল প্রতিষ্ঠান, অনেক বড় বড় সিনিয়র মুরব্বী ওলামায়ে কেরাম সেখানে শিক্ষক হিসেবে আছে, 2-3 জন ইন্ডিয়ান মুরব্বী টিচার সেখানে শিক্ষক হিসেবে আছে। আর আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় 50 বিঘা জমির উপর আহলে হাদিসদের পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিশাল সম্পদ মনে করে আনে। যে ঢাকার বুকে বা ঢাকার আশেপাশে আহলুল হাদিসদের এরকম বড় সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া দিয়ে করে দিবে, এটা আল্লাহর ইচ্ছা ছাড়া এবং আল্লাহর দয়া এবং রহমত ছাড়া সম্ভব নয়। সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। সেখানে এখন অনেক বড় মসজিদ তৈরি হচ্ছে, 7 থেকে 10,000 মুসল্লি এক ফ্লোরে সালাত আদায় করতে পারবে। এবং উত্তরবঙ্গকে নিয়ে যেহেতু আমরা কিছুটা কাজ করছি মসজিদ এবং মক্তব ভিত্তিক, সেহেতু উত্তরবঙ্গ একটা প্রতিষ্ঠান হচ্ছে দিনাজপুরে, যেটা আগামী জানুয়ারি থেকে চালু হবে। নির্মাণ কাজ চলমান, একাডেমিক কার্যক্রম জানুয়ারি থেকে চালু হবে। ওটাও অনেক বড় প্রতিষ্ঠান, দিনাজপুর শহরের সাথে লাগা 15 বিঘা জমির উপর। এগুলো সবই আপনাদের শ্রদ্ধেয় ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাধ্যম দিয়ে, কিন্তু আল্লাহর দয়া, তার মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাচ্ছেন। এই জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে নেক হায়াত দান করে এবং শারীরিক সুস্থতা দান করে এবং তার এই দিনের কাজগুলো আল্লাহ কবুল করে এবং আরো বেশি বরকত দান করে। আল্লাহুম্মা। আর এখান থেকে আজকের আলোচনার শেষে আপনারা যাওয়ার সময় বই পুস্তক মোটামুটি যেগুলো ছিল জুমার খুতবার পরে শেষ হয়ে গেছে, তেমন বই পুস্তক নাই। তবে মাসিক আলী একটা সাম, আপনারা অনেক পত্রিকা আছে, সব পত্রিকায় পড়বেন। আমাদের
অন্তরের অন্তরস্থল থেকে কোনো প্রকার সংকীর্ণতা নাই, সেই জায়গা থেকে মাসিক আল ইতিসাম পড়ারও আমরা দাওয়াত দিব। আপনি যদি কল্পনা করেন যে আপনি একটা চা নিবেন, চায়ের দাম 5 থেকে 10 টাকা, একটা সিংড়া নিবেন, একটা পেঁয়াজি নিবেন 5 থেকে 10 টাকা, প্রতিদিন আপনার নাস্তায় 20 থেকে 25 টাকা 30 টাকা এমনি খরচ করে একটা মানুষ। সেখানে মাসে 18 টাকা পাইকারি, খুচরা 25 টাকা মাসে। অথচ ওটা আপনার বাড়িতে যদি পড়ে থাকে, আপনি বললেন না, আপনার স্ত্রী পড়লো, আপনার স্ত্রী পড়লো না, খুলে কোনোদিন আপনার ছেলেও পড়তে পারে, আপনার ছেলে পর আপনার মেয়ে পড়তে পারে, আপনার বাড়িতে একটা মেহমান আসলো, সে বলতে পারে এটা কি পত্রিকা, দেখে নিয়ে যায়, তাই না? হতে পারে না? পারে না? এটা আমাদের দাওয়াতের একটা বড় অংশ। এবং আমরা এতটুকু আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে যেহেতু অনেক বড় বড় আলেম ওলামা ডাঙ্গি পড়ায় আছে এখন ভারত এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানে, তো সেহেতু তাদের তত্ত্বাবধানে মাসিক আল ইতিসামের কাজ হয়, ফতোয়াগুলো তাদের তত্ত্বাবধানেই দেখা। তো বাংলাদেশে এখন আমি আমার জায়গা থেকে হয়তো দাবি করতে পারি যে অনেক গবেষণালব্ধ এবং অনেক নির্ভুল এবং ইলমি একটি পত্রিকা মাসিক আল ইতিসাম, যেটা দিনের প্রচার এবং প্রসারের খাতিরে, আমাদের সাথে স্থায়ী সম্পর্কের খাতিরে আপনাদের নেওয়া উচিত, প্রতি মাসে এবং নিয়মিত নেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ধন সম্পদে বরকত দান করুক, আপনাদেরকে এবং আমাদেরকে ঈমানের উপর মৃত্যু দান করুক। আল্লাহ। জানাজার সালাতে আমরা একটা দোয়া পড়ি না? কি দোয়া পড়ি বলেন তো? শেষের বাক্যটা কি বলতে পারবেন জানাজার সালাতে? বলেন। মনে নাই? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। কত কঠিন দোয়া, কল্পনা করতে পারেন? শেষ বাক্য যে আল্লাহ আমাদের মধ্যে আজকের পরে যারা বেঁচে থাকবো তাদেরকে ইসলামের উপর বাঁচিয়ে জীবিত রাখবে, আর আজকের পরে আমাদের মধ্যে যারা মারা যাবো তাদেরকে ঈমানের উপর মৃত্যু দিবে। আল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম। স্থায়ী ভাবে পারবে না, বলছি স্থায়ী ভাবে পারবে না, সাময়িক পারে, অস্থায়ী পারে। আজকে পড়লেন, কালকে পড়লেন, কোনো কারণে পড়লেন, অবশ্যই পড়া যায়, কিন্তু স্থায়ী ভাবে আপনি বাড়িতে জামাত টাইম করুন, স্থায়ী ভাবে 5-10 জন মিলে ওপেন জায়গায় জামাত টাইম